যাদের অবদানে আজকে ইসলামিক কান্ট্রি বাংলাদেশ, তাদের মধ্যে অন্যতম হলো হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহর ওলিদের সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন। আর যদি আল্লাহর ওলিরা দেশে না আসতেন তাহলে আমরা কি পেতাম? হয়তো পূর্বপুরুষদের মতো পৌত্তলিকতা অবলম্বন করে মূর্তি পূজারী হয়ে যেতাম। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এই বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত, তদনুযায়ী আমল করা উচিত। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর, 63 নম্বর এবং 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওলিদের গুণকীর্তন মহান আল্লাহ নিজেই করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আউওয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. صدق الله المولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أما بعد, প্রিয় সুন্নি ভাইরা, দিনদার মুসলমান ভাইরা, আল্লাহর প্রিয় মুহিব্বিল মুত্তাকিন ভাইরা, সম্প্রতি ঘটে যাওয়া বাংলাদেশের কয়েকটি ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সমবেদনা জানাচ্ছি। আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করা হয়েছে। 100-র বেশি দরবার, খানকা শরীফ, মাজার শরীফকে গুড়িয়ে দেওয়া হয়েছে।
আগুন জ্বালানো হয়েছে। আল্লাহর ওলিদের পক্ষের কিছু সুন্নি ভাইদেরকে, মুসলমান ভাইদেরকে, মুমিন ভাইদেরকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাচ্ছি, সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি আল্লাহর ওলিদের যে সম্মান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, নাজিল করেছেন, সেই বিষয়গুলি সম্পর্কে দু চারটি কথা বলার জন্য আমি হাজির হয়েছি। আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি যে মহান রব্বুল আলামিন আমাদের জন্য যেই নির্দেশনা দিয়েছেন, যেই হুকুম দিয়েছেন, যেই আদেশ করেছেন, সেই আদেশগুলি আমাদের অনুসরণ করা উচিত, অনুকরণ করা উচিত। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর ওলিদের সম্পর্কে কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, এই বিষয়গুলি আমাদের মনে রাখা উচিত, তদনুযায়ী আমল করা উচিত। এটার নাম হলো প্রকৃত ইসলাম, এটার নাম হলো তৌহিদ, এটার নাম হলো রিসালাত, এটার নাম হলো নবুয়ত। আমাদের এই বিষয়গুলি খেয়াল করে জীবনের পথকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিজের জীবনকে প্রস্ফুটিত করতে হবে। প্রথমেই আমরা জেনে নেব যে আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 10 নম্বর সূরা ইউনূসের 62 নম্বর, 63 নম্বর এবং 64 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহর ওলিদের গুণকীর্তন মহান আল্লাহ নিজেই করেছেন। আরও অনেক কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আমি আপাতত এই 3টি আয়াত সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রব্বে জলিল আমাকে তৌফিক দান করেন। আল্লাহর ফেরা হাবিব পাকের বন্দাতনের দোয়া যদি আমার উপর নাজিল হয়, তাহলে দু চারটি কথা বলবো। আমি আমার মুর্শিদ কিবলার প্রতি শ্রদ্ধা রেখে, ভক্তি রেখে, আমার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে দু চারটি কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাইলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন। এখানে দুটি নির্দেশনামূলক স্মরণীয় বাক্য আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। প্রথমটা হলো আলা, হে বিশ্ববাসী তোমরা সাবধান হও, সতর্ক হও। ইন্না, আলা এবং ইন্না দুটি শব্দ আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে নাজিল করেছেন। আলা ইন্না সাবধান, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহি আমি আল্লাহর যত বন্ধু আছে। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, আউলিয়া শব্দের অর্থ হলো সমস্ত বন্ধুগণ। আল্লাহ বলতেছেন সাবধান হও, নিশ্চয়ই আমার যারা বন্ধু, লা খাউফুন এদের কোনো ভয় নাই, ভীতি নাই, শঙ্কা নাই, আলাইহিম ইহকাল এবং পরকাল। এই শব্দটি দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন ইহকালেও কোনো ভয় নেই, পরকালেও কোনো ভয় নেই। ওয়া লা হুম ইয়াহজানুন তারা একটি মুহূর্তের জন্যও বিপদগ্রস্ত হবে না, শঙ্কিত হবে না, বদনটা মলিন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত সুন্দর কথা তার ওলিদের শানে নাজিল করতে পারলেন, আর আমরা মুসলমান দাবি করি, তৌহিদি জনতা দাবি করি, অথচ আল্লাহ তাআলার এই বাণীকে আমরা শ্রদ্ধা করতে পারলাম না, স্মরণ করতে পারলাম না, মনে করতে পারলাম না, অনুসরণ করতে পারলাম না। তাহলে আমরা কেমন করে নিজেকে তৌহিদি জনতা বলে দাবি করি? এর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিগণ তাদের কোনো ভয় নাই, ভীতি নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন যে আল্লাযীনা আমানু এই ওলিগণ হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। ওয়া কানু ইয়াত্তাকুন এরা উত্তম শ্রেণীর মুত্তাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার ওলিদেরকে কত ভালোবাসেন, কত সম্মান দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। এটা কোনো হাদিস নয় যে অস্বীকার করবে, জাল বলবে, জৈব বলবে। মহান রবের কথা। আল্লাহ বলতেছেন যে এরাই হলো প্রকৃত শ্রেণীর মুমিন, প্রকৃত শ্রেণীর মুত্তাকি। এরপরে আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া
এদেরকে আমি দুনিয়ার জগতে সুসংবাদ দিয়েছি। সুবহানাল্লাহ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, এদেরকে দুনিয়াতে আমি সুসংবাদ দিয়েছি, আখিরাতের জন্য সুসংবাদ দিয়েছি। লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো নড়চড় হবে না, কোনো ব্যত্যয় হবে না, কোনো সংযোজন বিয়োজন হবে না। আমি যা বলেছি তা অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সুন্দর কথা আল্লাহর ওলিদের সম্পর্কে নাজিল করলেন, বিশ্ববাসীকে জানায় দিলেন তার হাবিবের মাধ্যমে, কোরআনুল কারীমের মাধ্যমে। এরপরে আমরা আল্লাহর ওলিদের বিরোধিতা করি, আল্লাহর ওলিদেরকে হেয় করি, তাদের সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করি, তাদেরকে লাঞ্ছিত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। হে বিশ্ববাসী, হে বাংলাদেশের মুসলমানেরা, হে আমার দিনদার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা, আমি আপনাদেরকে অনুরোধ করছি কোরআনুল কারীমকে অনুসরণ করার জন্য, কোরআনুল কারীমের নির্দেশনাগুলি মেনে চলার জন্য। তাহলে আমাদের সমাজের মধ্যে কোনো ফিতনা থাকবে না, উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, রঙের তফাৎ থাকবে না, আমাদের ঈমানের কোনো উঁচু নিচু ঘাত প্রতিঘাত থাকবে না। আমরা সকলেই এক পথে, একই কাতারে নামাজে যেমন আমরা দাঁড়িয়ে যাই মসজিদের মধ্যে এক ইমামকে অনুসরণ করে, তেমনি একইভাবে আমরা সমাজকে বিনির্মাণ করতে পারবো, সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। প্রিয় সুন্নি ভাইরা, আমরা একটু খেয়াল করলেই দেখতে পারি যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ঘোষণা করেন, মান আদাল্লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আল্লাহ জানায় দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে বা যারা আমার কোনো ওলির বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে দুশ্মনী করবে, বিরোধিতা করবে, কটূক্তি করবে, লাঞ্ছিত করার চেষ্টা করবে, জেনে রাখো আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। কত বড় কথা বলেছেন আল্লাহ, যে আমার বন্ধুদের বিরোধিতা করো না, তাহলে আমি আল্লাহর শত্রু হয়ে যাবে, আমি আল্লাহই তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। এই কথাগুলি যদি আমরা বুঝতে পারতাম, অন্তরে বিশ্বাস করতে পারতাম, তাহলে না হয় আমরা তাওহীদি দাবি করতে পারতাম। কিন্তু আমরা আসল কথাগুলি বুঝতে পারি না, আল্লাহর প্রকৃত নির্দেশনা আদেশগুলি অনুধাবন করার জ্ঞান আমাদের মধ্যে পয়দা হয় নাই। অথচ আমরা নিজেদেরকে প্রকৃত মুমিন দাবি করি, মুসলমান দাবি করি, তথাকথিত তাওহীদি জনতা দাবি করি। তাওহীদ শব্দটা কি এতই সহজ? তাওহীদ কি? কে তাওহীদি জনতা হতে পারে? কে তাওহীদে বিশ্বাসী হতে পারে? আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাওহীদি জনতা হবে সেই যে আল্লাহর পরিপূর্ণ বিধানকে জানবে এবং সেই বিধান জানার পরে পরিপূর্ণভাবে বিশ্বাস রেখে মেনে চলবে। যদি মেনে কেউ চলতে পারে, আমি আপনি যদি মেনে চলতে পারি, তারপরে ওই বিধান যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষমতা আমার হয়ে যায়, যদি মেনে চলার ক্ষমতা আমার হয়ে যায়, এরপরে আমি নিজেকে তাওহীদি বলে দাবি করার এখতিয়ার লাভ করব মাত্র। আমরা তো আল্লাহর বিধান পরিপূর্ণই জানি না, আল্লাহর হুকুম আহকাম কোথায় কি আছে সেটাই জানি না, কি কি আল্লাহ আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন, পরিপূর্ণ জ্ঞান আমার জানা নাই, পরিপূর্ণ কোরআনকে আমি জানি না, জানতে পারি নাই, বুঝতে পারি নাই। অথচ এই কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিয়ে, কোরআনের বিরুদ্ধে বিধান চালাতে গিয়ে সমাজকে আমি ধ্বংস করে দিচ্ছি, আল্লাহর বিধানের বিপরীতে গিয়ে নিজেকে কাফের বানিয়ে ফেলছি, নিজেকে মুনাফিক বানিয়ে ফেলছি। এটা আমি বুঝতেই পারছি না, মনের অগোচরে জ্ঞানের অজান্তেই আমি কুফরিগুলো করছি, মুনাফিকিগুলো করছি, নিফাকগুলো করছি, এগুলো আমার জ্ঞানের রাডারে ধরা পড়ছে না। সুতরাং আমাকে বুঝতে হবে আমার কি করণীয়, আমার কি স্মরণীয়, আমার কি করতে হবে, আমাকে কোন পথে চলতে হবে। আগে আমার আল্লাহর নির্দেশনাগুলি জানতে হবে, এরপরে তদনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কি করি? পরিপূর্ণ জানি না, অথচ ফতোয়া দিয়ে সমাজকে বিশৃঙ্খল করে দেই, সমাজকে নষ্ট করে দেই, জুলুম অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এই বিষয়গুলি আমাদের বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। যতদিন পর্যন্ত মুসলমানেরা এই বিষয়গুলো অনুধাবন করতে না পারবে, নিজের জ্ঞানকে প্রস্ফুটিত করতে না পারবে,
ততদিন পর্যন্ত ইসলাম আসলে প্রকৃত ইসলাম হবে না। শান্তির ধর্ম ইসলাম, এটা আসলে অশান্তির দিকেই চলে যাচ্ছে। এটার জন্য মূল দায়ী হলো এই যে না বুঝে যারা তৌহিদি জনতা দাবি করে, যে সমস্ত মোল্লারা মৌলবীরা নিজেদেরকে তৌহিদি দাবি করে, অথচ ওরা তৌহিদ সম্পর্কে জানতেই পারেনি। আল্লাহর তাওহীদ কি বস্তু, কিভাবে এটা পালন করতে হয়, কিভাবে জানতে হয়, বুঝতে হয়, এই বিষয় সম্পর্কে তাদের ধারণা খুবই নগণ্য। হে প্রিয় মুসলিম ভাইরা, যদি আমরা আল্লাহর ওলিদের সম্পর্কে জানতাম, আল্লাহর বন্ধুদের সম্পর্কে জানতাম, তাহলে আমাদের সমাজ কিভাবে থাকতো? এখনো বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ যদি হয়, যদি এক নাগাড়ে কয়েকদিন বৃষ্টি হয়, ঝড় হয়, ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, তাহলে আমরা দেখতে পারি বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিটিভিতে জাতীয় প্রোগ্রামগুলি, রুটিন প্রোগ্রামগুলি বন্ধ করে দিয়ে আল্লাহর ওলিদের সম্মান প্রচার শুরু হয়ে যায়। তখন আল্লাহর ওলিদের শানে হামদ, নাত, এমনকি গজল পেশ করা হয়। ওলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই গজলগুলি আমরা প্রায় শুনতে পাই যখন বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘনঘটা হয়ে আসে, তখন এই গজলগুলি চালানো হয়। যখন আল্লাহর ওলিদের ওসিলায়, আল্লাহর ওলিদের খাতিরে মহান রব্বুল ইজ্জত জাল্লে শানুহু দুর্যোগগুলিকে থামিয়ে দেন, তখন এই সম্মানগুলি বন্ধ করে আবার জাতীয় প্রোগ্রামগুলি চালু হয়ে যায়। সুতরাং আমরা বুঝতে পারি যে আল্লাহর ওলিদের শান আল্লাহর কাছে কত মূল্যবান। আল্লাহ যেই সম্মান দিয়েছেন, তাদের যে প্রশংসা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সেগুলিকে আমাদের জানতে হবে, বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে। আরেকটা বিষয় হলো, এই বাংলাদেশ এখন একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, মুসলিম কান্ট্রি হিসেবে বিশ্বে সমাদৃত। এই মুসলিম কান্ট্রি বাংলাদেশ ছিল না। আজ থেকে 700-800 বছর পূর্বে গেলেই দেখতে পারি রাজা গোর গোবিন্দ নামে একজন হিন্দুত্ববাদী রাজা এদেশে রাজত্ব করত। তার অত্যাচারে এদেশের মুসলমানেরা ঠিক মতো আজান দিতে পারতো না, মসজিদে নামাজ পড়তে পারতো না, ধর্মীয় কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারতো না, ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি ইসলামের যে 5টি রোপণ পরিপূর্ণ পালন করতে পারতো না। আজ তো আমরা স্বাধীনভাবে সকল কিছুই করতে পারছি, কারণ এই অবস্থার পিছনে যারা শ্রম দিয়েছেন, যাদের অবদানে আজকে ইসলামিক কান্ট্রি বাংলাদেশ, তাদের মধ্যে অন্যতম হলো হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রহমাতুল্লাহি আলাইহি, যিনি আজ থেকে প্রায় 800-850 বছর আগে এই বাংলার জমিনে এসেছিলেন সুদূর ইয়েমেন থেকে ধর্ম প্রচারের জন্য, ইসলামের শান্তির বাণী আমাদেরকে শোনানোর জন্য। তার মাধ্যমে তার একজন সিপাহসালার ছিলেন, সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, যার মাজার শরীফ মুরারবন্দ জমিনে রয়েছে। আপনারা অনেকেই জেনে অবাক হবেন যে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি তিনি এসেছিলেন হযরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি, হযরতে শাহপরান রহমাতুল্লাহি আলাইহির সফর সঙ্গী হিসেবে আরো তো 360 জন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু তার সাথে এসেছিলেন এদেশে রাজা গোর গোবিন্দকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য, পক্ষান্তরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আজ আমরা সেই ওলিদের বিরুদ্ধে তরবারি ধরেছি। আজ সেই ওলিদের মাজারগুলিকে আমরা গুড়িয়ে দিতে চেষ্টা করি, এমন সব আলাবলা কথাগুলো বলি যেগুলো আল্লাহর শানের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে। আল্লাহ আমাদেরকে এই বেয়াদবি থেকে ক্ষমা করুন। যেই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির সাথে হযরতে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি এসেছিলেন, তিনি একজন ব্যক্তিকে তার গুরু মানতেন, যাকে তিনি শিক্ষক হিসেবে, ওলি হিসেবে মানতেন। তিনি ছিলেন চট্টগ্রামের জমিনে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহি। তার প্রতি তার অগাধ বিশ্বাস ছিল নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহি আলাইহি। তার মাজার শরীফটি ছিল তার ওই জমিন থেকে, বসবাসের যে জমিন যেখানে হিজরত করেছিলেন, সেখান থেকে দক্ষিণ দিকে। তাই তিনি মৃত্যুবরণ করার পূর্বে
প্রতিবেশী আলেম ওলামাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, শোনো, আমি যখন ইন্তেকাল করব তখন আমার কবরটি তোমরা পূর্ব পশ্চিমে করবে। সাধারণত কোনো মুসলমানের দেহ মোবারক যদি কবরের মধ্যে রাখা হয়, লাশ মোবারক যদি কবরের মধ্যে রাখা হয়, তাহলে দক্ষিণে পা থাকে, উত্তরে মাথা থাকে। কিন্তু আমি নাসিরউদ্দিন বলে গেলাম, আমার কবরটি পূর্ব দিকে পা দিবে এবং পশ্চিম দিকে মাথা দিবে। কারণ দক্ষিণ দিকে আমার বন্ধু, আমার যিনি অভিভাবক, আমার যিনি গুরু হযরত শাহ আমানতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, তার দিকে যেন আমার পাটা না যায়। তো দেখা গেল তিনি ইন্তেকাল করার পরে ওই সমস্ত আলেম ওলামাগণ তাকে দাফন কাফন করলেন উত্তর দক্ষিণে। আল্লাহর কুদরতে বিকট একটি শব্দ হলো আল্লাহু আকবার। মানুষ দৌড়ে গিয়ে দেখলো কবরটি উত্তর দক্ষিণ থেকে ঘুরে পূর্ব পশ্চিমে নির্মিত হয়ে গেছে। আল্লাহু আকবার। তা আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্যবার বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ালা তাকুলু লিমা ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে আমার বান্দারা শোনো, হে বিশ্ব জগতের মানুষ শোনো, যারা আমার পথে জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা বুঝতে পারো না, তোমাদের নজরে তা আসে না। আল্লাহ তাআলা জানায় দিলেন, যারা আল্লাহর ওলি, যারা প্রকৃত মুমিন, যারা মুত্তাকি, তারা আল্লাহর পথেই ইন্তেকাল করে থাকেন, শহীদ হয়ে থাকেন, তাদেরকে মৃত বলিও না, এটা আল্লাহর হুকুম। অথচ আমরা আল্লাহর ওলিদেরকে সাধারণ মানুষ মনে করি, আমাদের মতোই মানুষ মনে করি, যা আল্লাহর কোরআনের বিরোধিতা করি। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ একই কথা পুনরাবৃত্তি করেছেন। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার বন্ধুদেরকে মৃত বলিও না, তারা আমার পক্ষ থেকে জীবিত এবং তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, তারা কবরের মধ্যেই খানা গ্রহণ করে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ এত সুন্দর কথাগুলি ওলিদের সামনে নাজিল করেছেন কোরআনুল কারীমের মধ্যে, আর আমরা সেই কথাগুলির বিরোধিতা করে আল্লাহর ওলিদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করি, তাদের সম্মানকে হানি করার চেষ্টা করি। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, হে মুসলমান ভাইরা, আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, মান আদাল্লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হার। আল্লাহ জানায় দিলেন, হে বিশ্ববাসী, তোমরা আমার বন্ধুদের বিরোধিতা করিও না, দুশমনি করিও না, তাহলে আমি আল্লাহ তোমাদের বিরোধী হয়ে যাব। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি কোনো মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে কেউই রেহাই পাবো না, কেউই নিস্তার পাবো না। এই বিষয়গুলি আমাদের মনে রাখতে হবে। সুতরাং আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ দিয়েছেন, আল্লাহর ওলিদের সম্মান আল্লাহর হাবিব দিয়েছেন। আমি আপনি এটা রহিত করার কেউ নয়। সুতরাং এই বিষয়গুলি যদি আমরা করতে যাই, সমাজের মধ্যে ইসলাম থাকবে না, জুলুম অত্যাচার বেড়ে যাবে। তেমনি একটা পরিস্থিতি বাংলাদেশের মধ্যে চলছে। আমরা একটা জুলুমের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছি, একটা অশান্তি অবস্থা বিরাজ করছে, অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। অসংখ্য মাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভেঙে চুরে চোরমার করে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি খুবই নিন্দনীয়। সারা বিশ্বের মুসলমানেরা আমাদেরকে নিন্দা করবে, ছোট করবে, সম্মানহানি করবে। এই বিষয়গুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আল্লাহর কথাগুলি বুঝতে হবে, স্মরণ রাখতে হবে, আল্লাহর হাবিবের বিধানটি আমাদের মেনে চলতে হবে, আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। কারণ আল্লাহর ওলিদের ছাড়া এই দেশে কখনো ইসলাম আসতো না, আসতে পারতো না। আর যদি আল্লাহর ওলিরা এই দেশে না আসতেন, তাহলে আমরা কি পেতাম? হয়তো পূর্বপুরুষদের মতো পৌত্তলিকতা অবলম্বন করে মূর্তি পূজারী হয়ে যেতাম। সুতরাং আমরা যে ইসলাম পেয়েছি, কাদের কারণে পেয়েছি? আল্লাহর ওলিদের কারণে। এই সত্য বাক্যকে স্বীকার করে নেওয়ার নাম হলো মুসলমান, এই সত্য বাক্যকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। আমরা মুসলমান হয়ে যাই, ঈমানদার হয়ে যাই, সত্যকে মেনে নেই এবং সমস্ত হানাহানিকে দূর করে দিয়ে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় অগ্রগামী হই। আল্লাহ আমাদেরকে শান্তির মধ্যে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহর হাবিব যেন আমাদেরকে তার প্রিয় উম্মত হিসেবে কবুল করে নেন। আমরা যেন ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি হয়ে কবরপুরের যাত্রী হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আপাতত আজকের এই বিষয়টি সমাপ্ত করছি। আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
হে বিশ্বের মুসলমানেরা, হে বাংলাদেশের মুসলমানেরা, আসুন আমরা একই পতাকার তলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শান্তির বাণীর পতাকা তলে এসে দাঁড়াই, সমবেত হই, নবীজির প্রকৃত ইসলামকে জিন্দা করি, আর আমরা এই ইসলামের ধারক বাহক হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।